আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের চলে এসেছি অন্য একটি প্রতিবেদন নিয়ে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন 2026 সালের বাজেট পেশ হয়েছে। আপনারা সবাই জানেন কম বেশি। এখন এই বাজেটে যোগাযোগ ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কি পেল কি পেল না, এবং পশ্চিমবঙ্গের কোথায় সুবিধা হলো, কতটা সুবিধা হলো, কি কি বিষয়ের সুবিধা হলো, কিভাবে সুবিধা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনা করব। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি উনি সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন সে বিষয়টা একবার আমরা দেখে নেব। बंगाल को बधाई हो कि आपके यहाँ पहली बुलेट ट्रेन आएगी सिलीगुड़ी के लिए। वाराणसी से सिलीगुड़ी वाया पटना ये ट्रेन बुलेट ट्रेन सिलीगुड़ी आएगी और भविष्य में ये बुलेट ट्रेन का कॉरिडोर टुवर्ड्स गुवाहाटी भी जाएगा। तो एक तरीके से नॉर्थ ईस्टर्न स्टेट्स के लिए, बंगाल के लिए बहुत बड़ी खुशखबरी है। बुलेट ट्रेन वेस्ट बंगाल के लिए मिलेगी। साथ ही साथ एक नया फ्रेट कॉरिडोर भी वेस्ट बंगाल के लिए आएगा, जो कि वेस्ट बंगाल में दानकुनी से आरंभ होगा और गुजरात को जोड़ेगा और उड़ीसा, छत्तीसगढ़, मध्य प्रदेश और महाराष्ट्र को भी ये फ्रेट कॉरिडोर जोड़ेगा। करीब करीब 1 दर्जन से अधिक गाड़ियां वेस्ट बंगाल में चलाई गई हैं और मैं विशेष जिक्र करूंगा वेस्ट बंगाल के केस में कि कोलकाता मेट्रो जो 40 साल में मात्र 27 किलोमीटर 27 किलोमीटर्स इन 40 इयर्स हुआ था 2014 के बाद में, इस काम में जो पेश आया, जो प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कोलकाता के निवासियों के लिए, पश्चिम बंगाल के निवासियों के लिए जो ध्यान दिया, उसके कारण 11 इयर्स में 45 किलोमीटर्स कोलकाता मेट्रो बनी। आप देखिए कंपैरिजन, 40 इयर्स में 27 किलोमीटर्स और 11 इयर्स में 45 किलोमीटर्स। इट्स अ मेजर इंप्रूवमेंट इन दी कनेक्टिविटी फॉर वेस्ट बंगाल। हालांकि ये प्रोजेक्ट और भी तेजी से आगे जा सकता है, लेकिन वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहां पे एक बाईपास रोड भी बना दी गई है, हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज्यादा हो गया है, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। अभी 17 नए प्रोजेक्ट्स भी स्टार्ट करने की मुहिम चलाई है और वेस्ट बंगाल के लिए रिकॉर्ड बजट है 14,205 करोड़ रुपीस का, 14,205 करोड़ रुपीस का। वेस्ट बंगाल में बहुत ही बड़ा फोकस है रेलवे कनेक्टिविटी का, क्योंकि कंप्लीट स्टेट रेलवे पे बड़ा डिपेंडेंट है और बहुत ध्यान दिया गया है नई ट्रेन्स का भी। करीब 1 दर्जन से अधिक, 1 डजन से ज्यादा नई ट्रेन्स अभी हाल ही में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने स्टार्ट की है और इससे पहले भी करीब 100 से अधिक ट्रेन्स इन 10 वर्षों में स्टार्ट हो चुकी है वेस्ट बंगाल में। পয়েন্ট হলো যোগাযোগ ব্যবস্থার একটা সবথেকে মানে কি বলবো, যোগাযোগ ব্যবস্থার একটা সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ট্রেন যোগাযোগ বা রেলওয়ে কানেক্টিভিটি। প্রথম থেকে ভারতবর্ষের একটা বিরাট অংশ জনসংখ্যা তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য শুধুমাত্র রেলওয়ে কানেক্টিভিটির উপরে নির্ভর করে। তো সেই জায়গা থেকেই বলছি যে রেলওয়েটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন একদিকে একটা জায়গার কোনো একটা নির্দিষ্ট স্থানের ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থা হলো রেলওয়ে কানেক্টিভিটি। তো সেই বিষয়গুলো এখন এখানে আলোচনা করা হচ্ছে। আমরা দেখলাম যে এবারে কিন্তু মানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মানে একটা রেকর্ড অ্যামাউন্ট কিন্তু সেট করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, এবং সেটা কত না 14,205 কোটি টাকা। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ে কানেক্টিভিটি ডেভেলপমেন্টের জন্য 14,205 কোটি টাকা কিন্তু ধার্য করা হয়েছে, আমরা এমনটাই জানতে পারলাম। তো এখানে উনি এটাও জানালেন যে কলকাতা মেট্রোর ক্ষেত্রে বিগত 40 বছরে কাজ হয়েছে
শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে বিগত 40 বছরে কাজ হয়েছে 27 কিলোমিটার কলকাতা মেট্রো। 27 কিলোমিটার কলকাতা মেট্রো তৈরি হয়েছে, দ্যাটস ইট। কিন্তু 2014 সালের পর থেকে 2014 সালের পর থেকে এই 11 বছরে কিন্তু সেই কাজটা আপনার, মানে কি বলবো, 47 কিলোমিটার, 45 কি 47 এরকম একটা কিছু বললেন উনি, 45 কিলোমিটার বা 47 কিলোমিটার। তাহলে ভাবুন, মানে তুলনাটা কোথায় আসছে, মানে কোনো তুলনার মধ্যেই আসে না বা তুলনা করা যায় না। এবং উনি এটাও জানালেন যে এই কাজ আরও তীব্র গতিতে চলতে পারে, এই কাজের গতি আরও বাড়তে পারে। শুধুমাত্র কি হচ্ছে না, চিংড়িহাটের ওখানে যে আহ, রাজ্য সরকার জমি দিচ্ছে না, পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার জমি দিচ্ছে না। তো মানে এই কারণটা কি, কি এমন বিশেষ স্বার্থ, মানে কি কারণে? ওখানে যে স্লাম এরিয়া আছে, বস্তি এরিয়া আছে, তাই তো তাদের পুনর্বাসন করুক। এই যে নিজন্য সুজন্য কি সমস্ত হচ্ছে ওগুলো, তো এদের জন্যও কিছু হোক। যদি তাদের সত্যি পুনর্বাসন দেয়ার থাকে বা পুনর্বাসন দেওয়ার পরিস্থিতি তৈরি হয় বা গুরুত্বপূর্ণ যদি হয়, তো সেই প্রবলেমটাকে সলভ করুক রাজ্য সরকার। যদি রাজ্য সরকার সেটা সলভ না করে, তো সেটা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করুক যে কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়। উনি এটাও জানালেন যে ওইখানে একটা বাইপাস রোডও করে দেওয়া হয়েছে চিংড়িহাটার ওখানে। চিংড়িহাটার ওখানে কিন্তু একটা বাইপাস রোডও করে দেওয়া হয়েছে, যদি যদিও সেটা স্টেট গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ডিমান্ড ছিল। তো সেটা সেটা একটা প্রবলেম সলভ হলো। এরপরেও হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে ওইখানে মেট্রোর কাজ ইমিডিয়েটলি শুরু করতে দেয়া হবে, কিন্তু সেটা অলরেডি হয়ে গেছে 1.5 বছর, এখনো পর্যন্ত নো প্রোগ্রেস। এখনো পর্যন্ত কিন্তু চিংড়িহাটের পর থেকে মেট্রোর কাজ শুরু করাই যায়নি। শুধু তো গভর্নমেন্ট গভর্নমেন্ট করলে হবে না, গড় ময়কার দন্তের নয়টায়, GORMENT, এই গভর্নমেন্ট গভর্নমেন্ট করলে হবে না। তো রাজ্য সরকার কি করছে সেটা তো বলতে হবে, কি কারণে, সেখানে নির্দিষ্ট কোনো কারণ দেখানো হচ্ছে না, নির্দিষ্ট কোনো কারণের কথা বলা হচ্ছে না, শুধু বিরোধিতা, যাই করো বিরোধিতা, যাই করো বিরোধিতা, কিছু করলেই না না না, অনেক কথা, অনেক রকম সমস্যা। এই দেখুন মেট্রোর কাজ আটকে আছে আজকে 1.5 বছর ধরে চিংড়িহাটা লাইনে, কোনো কোনো কারণ নেই, সেরকম নির্দিষ্ট কিন্তু কোনো কারণ নেই। ব্যাস, এই হলো পরিস্থিতি। দর্শক, আপনারা বিষয়টা দেখলেন, এই প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই রাজ্য সরকারের কর্মকাণ্ডে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানান। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।